হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে মুরগির মাংস রান্না করে দেখাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি মুরগির মাংসগুলো রান্না করে নিয়েছি। যারা নতুন একদমই রান্না পারেন না, তারা এই ভিডিওটি দেখে রান্না শিখতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি একটা মুরগির মাংস সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সফট করে নিব। দেখুন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি 1 চামচ গোটা জিরে। দেখুন বন্ধুরা, আমি গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটা একটু ফুটে আসলে তখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। রসুন এবং আদাগুলো কাঁচা গন্ধ যেন দূর হয়, এই জন্য একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আমি 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব আমি হাফ চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। আমি সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিব, এজন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 চামচ লবণ। এখন দিয়ে দিব আমি কিছু গোটা মশলা। আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, তেল উঠে এসে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিব। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মুরগির মাংস থেকেই পানি বের হয়েছে। এটা দিয়ে আমি কষিয়ে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিব। এখন তুলে নিচ্ছি। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, তেল উঠে এসে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য
ঢাকনা দিয়ে ঢাকা দিব। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন বুঝতে হবে যে মাংসগুলো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার মাংসগুলো হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। হয়ে গেল আমার মুরগির মাংস রান্না।